আজকের রেসিপি মুড়ির খই। শহর বাজারে বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন ধরনের খই পাওয়া যায়। মুড়িরও যে খই হয় এই বিষয়টি কিন্তু আমাদের এখনো অনেকেরই অজানা। চলুন আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাই মুড়ির খই। মাত্র 2টি উপকরণ দিয়ে এই খইটি বানিয়ে দেখাবো। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ গলানো আখের গুড় দিয়ে দিয়েছি। গুড়ে পানি ব্যবহার করার দরকার নেই। গুড়টা যদি শক্ত হয় তাহলে কুচি করে কেটে নেবেন। তারপরে চুলায় দিলে মিডিয়াম আঁচে রান্না করলে গুড়টা আস্তে আস্তে গলে যাবে। খই বানানোর জন্য এই গুড়ের প্রসেসিংটা অনেকটাই ক্যারামেলের মতো। দেখুন গুড়গুলো খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি ঠান্ডা পানির মধ্যে গুড়গুলো দিয়ে দেখব গুড়টা খই বানানোর জন্য পারফেক্ট হয়েছে কিনা। দেখুন গুড়টা ঠান্ডা হলে তুলে নিচ্ছি। গুড়টা খুব সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে। এখন আমি গুড়টাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব এবং চুলার তাপমাত্রাটা একটু বেশি বাড়িয়ে দিয়ে মুড়িগুলো ঢেলে দেব। এখানে চুলার তাপমাত্রাটা বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে যখন মুড়িটা দেব খুব তাড়াতাড়ি গুড়গুলো মুড়িতে ধরে শুকিয়ে যাবে, তাহলে ভালোভাবে খইগুলো হয়ে যাবে। আর এখানে যদি চুলার তাপটা কমিয়ে দেওয়া হয় তাহলে মুড়িটা খই হবে না, মুড়িটা মোয়া হয়ে যাবে। এখন অনবরত মুড়িটাকে নাড়তে থাকতে হবে, গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মুড়িটা গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যান থেকে নামানোর কোনো প্রয়োজন নেই। যতক্ষণ প্যানটা গরম থাকবে ততক্ষণ খইগুলোকে প্যানের উপর রেখে দিতে হবে। প্যানটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খইগুলোকে নামিয়ে নিতে হবে। এখানে প্যানের উপরে মুড়ি রাখার একটাই কারণ, যতক্ষণ প্যানের তাপমাত্রাটা থাকবে ততক্ষণ যদি খইটাকে প্যানের উপর রাখা হয় তাহলে মুড়িটা একদম মচমচে ও ঝরঝরে হয়ে থাকবে। বেশ কিছুদিন সংরক্ষণ করে খাওয়া যাবে। দেখুন খইগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটি আরেকটির সঙ্গে লেগে নেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যেন পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার ফোনে। ধন্যবাদ।